ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় খুলনায় পালিত হচ্ছে পবিত্র আশুরা। নগরীর আলতাপোল লেনের ইমামবাড়ি থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। সেখানে আছেন সহকর্মী খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অসীম, এর আগের সংবাদের সংযোগে যখন আপনি ছিলেন তখনই আপনি জানিয়েছেন যে মিছিলটি শুরু হয়েছে, এখন কোথায় আছে এবং ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে, একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে সকাল 10টায় যে তাজিয়া মিছিল খুলনার আলতাপোতা লেনের ইমামবাড়ি থেকে বের হয়েছিল, সেই মিছিলটি খুলনা নগরীর যে সড়কগুলো রয়েছে বিভিন্ন সড়ক ঘুরে কিছুক্ষণ আগেই, অর্থাৎ এখন থেকে 5 মিনিট আগে মিছিলটি শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে যারা বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা রয়েছেন তারা কিন্তু তাদের অংশগ্রহণ চোখে পড়ার মতন, কারণ আমরা দেখেছি যে শুধুমাত্র খুলনা নগরী না, খুলনা জেলা থেকেও ইমামবাড়িতে তারা মিছিল সহকারে এসে মূল যে মিছিল সেই মিছিলে কিন্তু তারা যোগ দিয়েছেন। আসলে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে হাই হোসেন ধ্বনিতে একেবারেই মুখরিত এই ইমামবাড়ি এলাকা সহ খুলনা নগরী। তারা বলছেন, আসলে যারা এখানে আসছেন তারা বলছেন যে হিজরি 61 সনের এই দিনই সত্য ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দৈহত্য হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু ও তার পরিবারের সদস্যরা কারবালা ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। সেদিনের ঘটনার আসলে যে তাৎপর্য সেটি কিন্তু তারা তুলে ধরছেন এবং বার্তা দিচ্ছেন। আপনাকে যদি আমি একটু ক্যামেরার চোখে দেখাই, আসলে হাই হোসেন ধ্বনিতে নিজের গায়ে আঘাত করছে এবং সেদিনের নির্মম যে হত্যাকাণ্ডের প্রতি তারা কিন্তু শোক জানাচ্ছেন। সেটি এখনও চলমান রয়েছেন। আর যদি নিরাপত্তার কথা বলি, আমরা সকাল থেকে দেখেছি ভোর হওয়ার পর থেকে খুলনার ইমামবাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছেন। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরা রয়েছেন, গোয়েন্দার নজরদারিতে রয়েছেন। একেবারেই মূলত এই ইমামবাড়িটি নিরাপত্তার চাদরে একেবারেই ঢেকে ফেলেছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে শিয়া সম্প্রদায়ের শুধু পুরুষ নয়, এখানে আমরা দেখেছি যে কয়েকশো নারীরাও কিন্তু এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করছেন এবং এখনও কিন্তু আসলে কারণবশত আমরা নারীদেরকে ক্যামেরার চোখে দেখাতে পারছি না। সে কারণে আমরা শুধুমাত্র পুরুষদেরকে দেখাচ্ছি যে তারা এখনও মাতম করছেন এই ইমাম বাড়িতে খুলনার। আসলে সব মিলিয়ে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে এই খুলনার ইমামবাড়িতে পালিত হচ্ছে পবিত্র আশুরা। আমার কাছে আপাতত এই ছিল মুন্নি, খুলনার আলতাপোতা লেনের ইমামবাড়ি থেকে পবিত্র আশুরার সর্বশেষ খবর।